আসসালামু আলাইকুম। গ্রন্থ রচয়িতার জীবন বৃত্তান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনচরিত বিষয়ে প্রতিযোগিতামূলক গ্রন্থ রচনার জন্য রাবেতা আলেম ইসলামীর অন্যতম শর্ত ছিল প্রতিযোগীদের জীবন কথা লিপিবদ্ধ করা। তাই এ পর্যায়ে আমি আমার নিজস্ব ভাষায় সাদাসিধে জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ করছি। পুরো নাম এবং পরিচয়। আমার নাম শফিউর রহমান বিন আবদুল্লাহ মোহাম্মদ আকবর বিন মোহাম্মদ আলী বিন আব্দুল মুমিন বিন ফকিরুল্লাহ মুবারকপুরি আজমি। জন্ম তারিখ। সনদ মোতাবিক আমার জন্ম তারিখ 6 জুন 1943 ইং সন, কিন্তু এ হচ্ছে কিছুটা আনুমানিক ব্যাপার। অনুসন্ধানে বিলক্ষণ জানা যায় যে আমার জন্ম হয় 1942 সালে মধ্যভাগে। জন্মস্থান সূত্রে আমার গ্রামের নাম হচ্ছে হোসাইনাবাদ। এটা হলো মুবারকপুরের উত্তর দিকে 1 মাইল দূরত্বে অবস্থিত ছোট্ট একটি গ্রামে। মুবারকপুর হলো শিল্পোন্নত ও জ্ঞান চর্চার জন্য প্রসিদ্ধ আজমগড়ের ছোট্ট একটি শহর। এ প্রেক্ষিতে হোসাইনবাদ এবং মুবারকপুর উভয় নামের সঙ্গেই আমি সমভাবে সম্পর্কিত। শিক্ষা দীক্ষা। ছোটবেলায় আমি আমার দাদা ও চাচার নিকট থেকে কোরআন মাজিদের কিছু অংশ শিখেছিলাম। তারপর 1948 সালে মাদ্রাসায়ে দারুত তালিম মুবারকপুরে ভর্তি হই। সেখানে 6 বছর যাবৎ গভীর মনোযোগ সহকারে প্রাথমিক থেকে জুনিয়র কোর্স পর্যন্ত লেখাপড়া করি। অন্তর্বর্তীকাল কিছু ফার্সি চর্চাও করি। তারপর ইসাই 1954 সনের জুন মাসে মাদ্রাসা ইহয়াউল উলুম মুবারকপুরে ভর্তি হয়ে আরবি ভাষা, ব্যাকরণ, নাহু, সরফ এবং অন্যান্য বিষয়ে নিষ্ঠার সাথে পড়াশোনা করি। সেখানে বছর 2 কাটানোর পর মৌনাথ ভঞ্জনের মাদ্রাসা ফাইজে আমি মৌয়ে ভর্তি হই। এই শিক্ষায়তনটি ছিল সেখানকার একটি উল্লেখযোগ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশেষ গুরুত্বের দাবিদার। মুবারকপুর শহর হতে মৌনাথ ভঞ্জন প্রায় 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত। 1956 সনের মে মাসে আমি ফাইজে ভর্তি হই এবং সুদীর্ঘ 5 বছর যাবৎ সেখানে অবস্থান করি। সেখানে আরবি ভাষা, ব্যাকরণ ও ধর্মীয় বিষয়াদি অর্থাৎ তাফসির, হাদিস, উসুলে হাদিস, ফিকাহ, উসুল ফিকাহ এবং অন্যান্য বিষয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শিক্ষা লাভ করি। 1961 সালের জানুয়ারি মাসে শিক্ষা কোর্স সমাপনান্তে আমাকে নিয়মিত পাগড়ি ও শিক্ষা সমাপনী সনদ প্রদান করা হয়। এ সনদখানা ধর্ম এবং অন্যান্য বিষয়াদি সম্পর্কে সুশিক্ষা লাভের একটি সম্মানসূচক পদক প্রতীক। এ সনদে আলোচ্য বিষয়াদির শিক্ষাদান এবং ফতোয়া প্রদানেও যথারীতি অনুমতি রয়েছে। সৌভাগ্যক্রমে সকল পরীক্ষাতেই আমি উল্লেখযোগ্য ও ঈপ্সিত সর্বোচ্চ নম্বর পেয়ে কৃতকার্য হয়েছিলাম। শিক্ষা গ্রহণকালে আমি এলাহাবাদ বোর্ড পরীক্ষাতেও অংশগ্রহণ করি। 1959 ইং সনের ফেব্রুয়ারি আলেম পরীক্ষায় অংশগ্রহণ করি। আল্লাহ তাআলার অশেষ রহমতে উভয় পরীক্ষাতেই বেশ কৃতিত্বের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হই। তারপর
দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর শিক্ষা বন্টনের নতুন অবস্থা ও ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রক্ষার্থে ফেব্রুয়ারি 1976 সনে ফাজিলে আদব এবং ফেব্রুয়ারি 1978 সনে ফাজিলে দিনিয়াত পরীক্ষায় অংশগ্রহণ করি। আল্লাহর অশেষ মেহেরবানি যে উভয় পরীক্ষাতেই আমি সুনামের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হই। বাস্তব কর্মজীবন। 1961 সনে মাদ্রাসা ফাইজে আম থেকে শিক্ষা সমাপনান্তে এলাহাবাদ জেলায় ও নাগপুর শহরে শিক্ষাদান কার্যে এবং সেই সঙ্গে বক্তৃতাদান কার্যেও আত্মনিয়োগ করি। বছর কয়েক পর মার্চ 1963 সনে মাদার ইলমি মাদ্রাসা ফাইজে আমির প্রধান কর্মকর্তা আমাকে শিক্ষকতার জন্য আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে আমি কাজে যোগদান করি, কিন্তু নানাবিধ অসুবিধা ও কষ্টের মধ্য দিয়ে 2 বছর অতিক্রান্ত হতে না হতেই আমি সেই স্থান ছেড়ে যেতে বাধ্য হই। ঠিক পরের বছরটি আমি অতিবাহিত করি আজমগড় অবস্থিত জামিয়াতুর রাশাদে এবং ফেব্রুয়ারি 1966 সনে মুদাররিস হিসেবে মাদ্রাসা দারুল হাদিস মৌ এর দাওয়াত গ্রহণ করি। এখানে 3 বছরের অবস্থানকালে শিক্ষকতা এবং সহকারী প্রধান হিসেবে অভ্যন্তরীণ তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতে হয়। তারপর এ কার্যে ইস্তফা দিয়ে মাদ্রাসা ফাইজুল উলুম সিউনির সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করি। মৌনাথ ভঞ্জন হতে অত্র প্রতিষ্ঠানের ব্যবধান ছিল প্রায় 700 কিলোমিটার। প্রতিষ্ঠানটি মধ্যপ্রদেশে অবস্থিত। জানুয়ারি 1969 সন হতে সেখানে শিক্ষকতা ছাড়াও প্রতিষ্ঠান প্রধান মুদাররিস হিসেবে দায়িত্ব পালন করি এবং আশপাশের এলাকায় দাওয়াত ও তাবলীগের কাজও করতে থাকি। অধিকন্তু জুমার খুতবার দায়িত্ব পালন করি। তারপর 1972 সনে প্রান্তভাগে মাদ্রাসা দারুত তালিম মুবারকপুরের শিক্ষক হিসেবে যোগদান করি। এই মাদ্রাসায় 2 বছর অবস্থানের পর 1974 সনের অক্টোবর দেশের শিক্ষায়তন জামিয়া সালাফিয়া চলে আসে। বর্তমানে সেখানেই চাকুরিতে রয়েছি। এছাড়া মুহাদ্দিস নামক উচ্চাঙ্গের মাসিক পত্রিকা সম্পাদনার গুরুদায়িত্ব ন্যস্ত ছিল আমার কাঁধেই। এর প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দায়িত্বটিও পালন করে আসছি নিষ্ঠার সঙ্গে। রচনাবলী। প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপনান্তে কিছু কিছু রচনা এবং অনুবাদ কার্যে হাত দিই। এসবের মধ্যে উল্লেখযোগ্য রচনাবলী এবং অনুবাদ হচ্ছে যথাক্রমে নিম্নরূপ: 1. তাজকিরায়ে শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, প্রকাশকাল ইং 1972 সাল। অত্র পুস্তকটি এতই জনপ্রিয়তা লাভ করে যে অল্পকালের মধ্যে 4টি সংস্করণ প্রকাশিত হয়। 2. তারিখে আলে সৌদ, উর্দু, প্রকাশকাল 1972 সাল। পুস্তকটি 2 বার মুদ্রিত হয়েছে। 3. ইতহাফুল কেরাম তালিক ও বুলুগুল মারাম, আরবি, লি ইবনে হাজার আসকালানি, প্রকাশকাল 1974 সাল। কাদিয়ানিয়াত আপনে আয়না মে, উর্দু, প্রকাশকাল 1976 साल। फितनाए कादियानियत और मौलाना सनाउल्लाह अमृतसरी, उर्दू, प्रकाशकाल 1977 साल। আর রাহিকুল মাখতুম
রাবেতা আলামী ইসলামী কর্তৃক আহ্বানকৃত প্রতিযোগিতার জন্য প্রণীত। ইনকার হাদিস হক ইয়া বাতিল, উর্দু, ইং 1977 সালে প্রকাশিত। রাজমে হক ওয়া বাতিল, বাজারডিহা নামক স্থানে অনুষ্ঠিত বিতর্কানুষ্ঠানের বিবৃতি। ইবরাজুল হক ওয়া সওয়াব ফি মাসআলাতি সুফুরি ওয়াল হিজাবে, আরবি, প্রকাশকাল 1978 সাল। পর্দা সম্পর্কে আল্লামা ডক্টর তাকিউদ্দিন হিলালি মারকুশি রাহিমাহুল্লাহর অভিমতের উপর অনুসন্ধানমূলক গ্রন্থ। অত্র গ্রন্থটি জামিয়া সালাফিয়া মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তাতাওয়ারুস সুব ওয়া দিয়ান্তে ফিল হিন্দ ওয়া মাজাল্লুদ দাওলাতিল ইসলামিয়াতি ফিহা, আরবি, 1979 সনে জামিয়া সালাফিয়ার মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। আল ফিরকাতুন নাজিয়া ওয়াল ফিরকাতুল ইসলামিয়াতুল উখরা, আরবি, রচনাকাল 1982 সাল, অপ্রকাশিত। ইসলাম और आदमी तशद्दुद, উর্দু, প্রকাশকাল 1984 সাল। পরবর্তীকালে অত্র গ্রন্থটি হিন্দি এবং ইংরেজি ভাষায় অনুদিত হয়ে প্রকাশিত হয়। আহলে তাসাউফ সিয়াসিয়া ফিল ইসলাম, আরবি, 1986 সালে প্রকাশিত। আল আহজাবু সিয়াসিয়া ফিল ইসলাম, আরবি, 1986 সালে প্রকাশিত। এছাড়া আমি মাসিক মুহাদ্দিস বেনারসের সম্পাদকের পদেও নিযুক্ত এবং কর্মরত ছিলাম। আর রাহিকুল মাকতুম গ্রন্থের লেখক শেখ শফিউর রহমান মুবারকপুরী 2006 সালের 1 ডিসেম্বর জুমার সালাতের পর মৃত্যুবরণ করেন। লেখকের আরবি সংস্করণের ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ফাজআলাহু শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া জা'আলা ফীহা উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। وفجر لهم ينابيع الرحمة ورضوان تفجيرا، أما بعد। এটা বড়ই খুশি ও আনন্দের কথা যে রবিউল আউয়াল 1396 হিজরিতে পাকিস্তানে অনুষ্ঠিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত এবং জীবনচরিত বিষয়ক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে রাবেতা আলাম ইসলামী নবী কুলের সম্রাট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে প্রতিযোগিতামূলক গ্রন্থ রচনা এবং মানের উৎকর্ষতার ভিত্তিতে প্রথম থেকে পঞ্চম এ 5 জন গ্রন্থ রচয়িতাকে উত্তম রূপে পুরস্কৃত করার কথা ঘোষণা করেন। এই মহতি প্রয়াসের মুখ্য উদ্দেশ্যই ছিল উপর্যুক্ত গ্রন্থকারদের মধ্যে সুগভীর মনীষা ও গবেষণাজনিত অভিসন্দর্ভ রচনা এবং গ্রন্থ রচনা। আমার মতে এটা হচ্ছে অত্যন্ত শুভ
ও কল্যাণপ্রদ একটি পদক্ষেপ। কারণ গভীর অভিনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে দেখলে এটা সুস্পষ্ট দিবালোকের মতোই প্রতিভাত হবে যে প্রকৃতপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত ও মুহাম্মদের জীবন আদর্শ হচ্ছে এমন একটি মূল উৎস যেখান থেকে পুরাতনকে নতুন ভাবে পুনরুজ্জীবন দান, বিশ্ব ইসলামী জীবনে নবজাগরণ এবং মানব সমাজে সৌভাগ্যের ঝর্ণাধারা প্রবাহিত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সত্তার প্রতি অগণিত দুরূদ ও শান্তি বর্ষিত হোক অজস্র ধারায়। তারপর আমি মনের কোণে এরূপ ধারণা করে নিলাম যে যদি আমি এই কল্যাণপ্রদ ও শুভ প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ তা হবে আমার জন্য অসীম আনন্দ ও অন্তহীন সৌভাগ্যের প্রতীক। কিন্তু এই প্রশ্নটিও মাঝে মাঝে মনের মধ্যে উকি ঝুঁকি দিতে থাকলো যে কতটুকুই বা আমার বিদ্যা বুদ্ধির যোগ্যতা রয়েছে যে দুজাহানের অবিসংবাদিত ও মহাসম্মানিত ব্যক্তির পবিত্র জীবন চরিত সম্পর্কে আমি যথাযথ আলোকপাত করতে পারি। আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বতমুখী প্রতিভা ও জ্ঞানালোকের কিছু অংশ নিজের ভাগ্যে অর্জন করতে সক্ষম হব তখন নিজেকে সর্বাধিক সৌভাগ্যবান এবং সফলকাম বলে মনে করব। আর তখন হতে আমি অজ্ঞানতার অন্ধকার ও ভ্রষ্টতার মধ্যে নিপতিত হয়ে ধ্বংস হওয়া থেকে রক্ষা পেয়ে একজন উম্মত হিসেবে তার প্রদর্শিত জীবনধারায় জীবনযাপন করছি বলে ভাবতে পারব এবং এর মধ্যেই আমার মৃত্যু নেমে আসবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের বরকতে আল্লাহ তাআলা অতীত জীবনে অর্জিত আমার পাপরাশি মার্জনা করবেন বলে প্রত্যাশা করব। এই গ্রন্থ প্রণয়ন সম্পর্কিত প্রাক চিন্তন প্রসঙ্গটি সবিনয়ে নিবেদন করার যে প্রয়োজন এ সময় অনুভব করছি এবং তা হচ্ছে এই গ্রন্থ প্রণয়নের পূর্বে আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে গ্রন্থখানা পাঠকের মনে বিরক্তি বা একঘেয়েমি সৃষ্টি করতে পারে এমন দীর্ঘ কলেবর বিশিষ্ট কিংবা হৃদয়গম্য বা বোধগম্য হওয়ার ব্যাপারে অসুবিধা করতে পারে এমন সংক্ষিপ্ত যেন না হয়। মধ্যম পন্থা অবলম্বন করাই শ্রেয় এবং বিধেয় মনে করে কাজে হাত দিই। কিন্তু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবন চরিত্র সম্পর্কিত গ্রন্থগুলোর প্রতি সমীক্ষা সূচক দৃষ্টি নিক্ষেপ করলাম তখন দেখা গেল যে ঘটনাবলীর ক্রমবিন্যাসে সামান্য বিষয়াদি সম্পর্কে বর্ণনায় যথেষ্ট মতবিরোধ রয়েছে। এই জন্য আমি স্থির সিদ্ধান্ত গ্রহণ করলাম যেসব স্থানে এই জাতীয় পার্থক্য ও বৈষম্য পরিলক্ষিত হবে সেসব স্থানে আলোচনার সকল দিকেই দৃষ্টি প্রদান করে ব্যাপক গবেষণা ও অনুসন্ধান চালিয়ে যে ফল দাঁড়ায় তাই এই গ্রন্থে সন্নিবেশিত হবে। তবে প্রাসঙ্গিক দলিল ও সাক্ষ্য প্রমাণের বিবরণাদি এবং একে প্রাধান্য প্রদানের আমি উল্লেখ করতে চাই না, কারণ এতে অযথা গ্রন্থের কলেবর বৃদ্ধির যথেষ্ট আশঙ্কা থাকবে। তবে এ ব্যাপারে আরো এক ধাপ অগ্রসর হয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে যদি
এমনটিও হয় যে আমার উপস্থাপিত বিষয়বস্তু পাঠকের মনে কিছুটা বিস্ময় কিংবা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, কিংবা যে ঘটনাবলীর ব্যাপারে সাধারণ লেখক বিষয়বস্তু সম্পর্কে এমন এক চিত্র উপস্থাপন করছেন যা আমার দৃষ্টিতে বিশুদ্ধ নয়, সেখানে সাক্ষ্য প্রমাণাদির উল্লেখ অবশ্যই থাকবে। হে আল্লাহ, আমার তাকদীরে ইহ ও পরলৌকিক কল্যাণ বিধান করো। তুমি যথার্থই ক্ষমাশীল, পরম বন্ধু, আরশের মালিক এবং মহান ও ঊর্ধ্বতন কর্তা। জুমাতুল মুবারক, 24 রজব 1396 হিজরি মোতাবেক 24 জুলাই 1976 শফিউর রহমান মুবারক পড়ি, জামিয়া সালাফিয়া, বেনারস, হিন্দুস্তান।